সুপ্রিয় দর্শক, বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা এখন অবস্থান করছি ডিএক্সবি অর্থাৎ দুবাই এয়ারপোর্ট, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3-তে আমরা আছি। আমাদের ফ্লাইট হচ্ছে দুবাই টু ঢাকা। স্থানীয় সময় 4:30 আমাদের ফ্লাইট। বাংলাদেশ সময় আমরা রাত 11:30টায় পৌঁছাবো। তো এখানে আমরা সব চার্জ দিচ্ছি মোবাইল, আমাদের ডিভাইসগুলি। এখানে চার্জিং পয়েন্ট, বসে বসে চার্জ দেওয়া যায়। তো সব কিছু চার্জ হওয়ার পর আমরা কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করবো লাঞ্চের জন্য। লাঞ্চ ফিনিশ করার পর আমরা রেস্ট নেব। আর এর মধ্যে যদি আমরা গেট নাম্বার পেয়ে যাই তাহলে গেটের কাছাকাছি কোথাও অবস্থান করব। তাহলে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, অপেক্ষা করছি আমরা B2 গেটের কাছাকাছি। এই হচ্ছে অবস্থা। আমরা একদম টার্মিনাল 3-র প্রথম দিকে আছি। এখান থেকেই শুরু গেট নাম্বারগুলি B1, B2, B3 এরকম। এগুলো হচ্ছে গল্ফ কার। পুরো টার্মিনাল জুড়ে যারা হাঁটা চলা করতে অসুবিধা হয় তাদের জন্য এই গল্ফ কার সার্ভিস। আমরা প্রায় প্রতিটা গেট ঘুরেছি। ডিউটি ফ্রি শপে যে পণ্যগুলি পাওয়া যায় এগুলি তেমন সস্তা না, জাস্ট ট্যাক্স ফ্রি। তো আমি তেমন কিছু কিনি নাই, কোনো শপিং করি নাই। আসলে শপিং করার মতন কিছুই আমি পাইনি। যাত্রীরা অপেক্ষা করছে। এখন আমরা জোহরে নামাজ পড়ব, কোনো একটা রেস্টরুমে গিয়ে অজু করব। অজু করে তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে তারপর আমরা মসজিদে যাব। এটা হচ্ছে ফ্লাই দুবাই। সুপ্রিয় দর্শক, এই দেখুন এখানে গল্ফ কার্ট যেটা আছে সেগুলি এভাবে চার্জ দিয়ে রাখে ওরা বিভিন্ন জায়গায়। এগুলি ইলেকট্রিক চার্জে চলে। আর প্রতিটা পয়েন্টেই ওয়াশরুম থাকবে, মেল এবং ফিমেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিমেল টয়লেট আর এটা হচ্ছে মেল টয়লেট। এবং সব জায়গায় থাকবে এরকম
ইনফরমেশন অর্থাৎ লোকেশন দেওয়া থাকবে এখানে এরকম। তো চারদিক থেকে সবাই যখন চলাচল করবে জানতে পারবে কোন জায়গায় তারা অবস্থান করছে অথবা কোন দিকে যেতে হবে। তাহলে দেখতে থাকুন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সুপ্রিয় দর্শক, এইমাত্র নামাজ শেষ করলাম, জোহরের নামাজ। এখন আমার গেট হচ্ছে বি, তো আমি আস্তে আস্তে বির দিকে চলে যাব। এই দেখুন এখানে সব ধরনের শপস, ডিউটি ফ্রি শপস, ফুড প্লাস। আর আমি নামাজ পড়েছি এখানে B19। এখানে মেল ফিমেল টয়লেটস আছে আর মেল প্রেয়ার রুম আছে এখানে আমরা নামাজ পড়তে পারি। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। বি গেটের দিকে। তো ওখানে আগে গিয়ে চেক করব আমার যে ফ্লাইট সেটা বিতে আছে কিনা, ওটা দেখে তারপর খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে যাব। এটা হচ্ছে দুবাই পুলিশ। আপনার কোনো সমস্যা হলে আপনারা এখানে আসতে পারেন। একদম লাস্টের দিকে, এটা লাস্টের দিকে না, অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে, টার্মিনাল 3-র ফাইভ গাইস রেস্টুরেন্ট। আরবান স্ট্রিটস। গেট বিয়ের কাছে গিয়ে আমি আবার ভিডিও দেবো। এখন এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন। এই হচ্ছে ডিপার্চার বোর্ড। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ঢাকা সেটা হচ্ছে এইটা EK584 ঢাকা। হ্যাঁ, ওরা নাম্বার দিয়েছে B28। এটা হচ্ছে আমার B28, তাহলে আমাকে যেতে হবে B28-এ। এখানে ভেন্ডিং মেশিন আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকেও কয়েন দিয়ে যে কোনো পানীয় তুলতে পারেন। আর এখানেও কিছু নাটস, চকলেটস এই জাতীয় জিনিস আছে, এগুলি কিনতে পারেন। তো যাদের কোনো লাউঞ্জ ফ্যাসিলিটি নেই তারা এই জায়গায় এসে রেস্ট নিতে পারেন। এখানে দেখুন সবাই ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, মোবাইলে কথা বলছে, কেউ রেস্টুরেন্ট থেকে ফুড এনে খাচ্ছে। আর চার্জার ডিভাইস এখানে চার্জ করতে পারেন। এখানে চার্জিং পয়েন্টও দেওয়া আছে প্রতিটা বসার স্থানে। আমি যাচ্ছি ডাউনস্টেয়ার্স বেসমেন্ট। সবাই বলছে ওখানে রেস্টুরেন্ট আছে। তো C1 C50 গিয়ে দেখি ওখানে রেস্টুরেন্ট পাই কিনা। এখানকার সিকিউরিটিকে আস্ক করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টস কোন জায়গায় বা স্পাইসি ফুড কোথায়। তো ওরা বলল C18 এরিয়াতে। তো গিয়ে দেখি কোথায় আছে এটা।
চারিদিকে শপিং সেন্টার। ওখানে দেখা যাচ্ছে একটা ডিউটি ফ্রি শপ, সবটাই ডিউটি ফ্রি শপ। Excuse me, where is that Indian restaurant? Straight ahead, sir. Oh, Near okay. B15. B15? C15. Thank you. So it will be in the C15. দেখি ওয়াকিং এসকেলেটর আছে, তো এটা দিয়ে যাই। What a feelings. Yeah, you're free on. Beautiful murals on the wall. দুবাই এয়ারপোর্টের সব ওয়াল ক্লকগুলি হচ্ছে রোলেক্সের। আমি এখনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাইনি, তবে সামনে স্টারবাকস দেখা যাচ্ছে। এখানে কিছু ফুড কোর্ট দেখা যাচ্ছে, মনে হয় পাওয়া যেতে পারে। C15 is there. Pizza burger. Welcome, salam. Hi. Where is the Indian restaurants? Indian restaurant there. There, huh? And at the end? Butter Yeah. chicken here. No, I'm just checking there. Yeah. Yeah. Okay. Just right. Yeah. Thank you. Regan's Irish Bar and Restaurant. এখানে প্রচুর বার। বেসমেন্টে দেখা যাচ্ছে আরো ডিউটি ফ্রি শপ, কসমেটিক্স। অনেক দূরে দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডস। তো এখানে হারানোর সম্ভাবনা নাই। আপনি কোনো যদি কনফিউশন থাকে, কোনো জায়গা না চিনে থাকেন, কিছুক্ষণ পরপরই এয়ারপোর্ট সিকিউরিটি অথবা ওদের স্টাফরা দাঁড়িয়ে থাকবে, আপনারা ওদেরকে আস্ক করতে পারেন যে কোনো কোয়েশ্চেন, ওরা আপনাকে বলে দেবে। খুব সুন্দর করে বানানো হয়েছে এগুলি, গোল্ডেন ডেট ট্রি। আমি তো C15 পর্যন্ত চলে আসলাম। স্টিল নাও আই ডিডন্ট ফাইন্ড দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট। লেটস সি। গেছি এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, টেস্ট ইন্ডিয়া আর টেস্ট অফ ইন্ডিয়া। এখানে ওদের অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে, মাটন রোগান জোস, চিকেন টিক্কা মশলা, তান্দুরি মিক্স, অনেক কিছু। এখানে আছে ড্রিঙ্কস। তো এদের খাবারের মধ্যে একটা ফুড কোর্ট, স্পাইসি ফুড সব কিছু এখানে পাওয়া যাচ্ছে।